আসসালামু আলাইকুম। কিছু বক্তব্য আমরা আপনাদের শেয়ার করব। আমার আওয়াজটা কি সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু অ্যাড করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জি, জানান। জি, জি, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আমরা অনেক পরে যেটা 7:30 হওয়ার কথা ছিল সেটা 9:30টার সময় আমরা আসলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত যে 2 ঘন্টা প্রায় লেট হয়েছে। আমার পোস্টে উল্লেখ ছিল যে এটা হচ্ছে বিদ্যুৎ মানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই সাপেক্ষে। তো সেটাই ঘটেছে। আমার কিছু ইন্টারনাল প্রবলেম ছিল। আমি দুঃখিত যে যারা এখানে যুক্ত হয়েছিলেন প্রায় আগের লাইভটা প্রায় 20 মিনিটের মতো কন্টিনিউ করার পরে আমি ডিলিট করে দিয়েছি বা বাদ দিয়েছিলাম। যারা যুক্ত হয়ে অনেক অপেক্ষা করছেন, অনেক কমেন্ট করেছেন, কাউকে রিপ্লাই দিতে পারিনি, পার্সোনাল অনেকে মেসেজ করেছেন। আমি দুঃখিত যে আপনাদের এই মেসেজগুলো রিপ্লাই পড়া বা রিপ্লাই দেওয়ার মতো সময় হয়নি, কারণ আমি যেই সেটিংসটা নিয়ে কাজ করতেছিলাম কিছু সেটিংস এর পরিবর্তন হয়েছে, আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছিল, বিভিন্ন ইস্যু ছিল। সেই কারণে আমি হচ্ছে সামনে এসে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম বলে আপনাদেরকে রিপ্লাই দিতে পারিনি। আর এই লাইভটা হচ্ছে এখন ফেসবুকে, এটা পরবর্তীতে ইউটিউবে দেওয়া হবে। আর এখন আপনারা আমাকে, আমি ফিরোজ হোসাইন, আমাকে দেখছেন, দিতে পারছেন না, এটা ক্যামেরা ইস্যু। আমি হয়তো অনেকে জানেন কিনা জানি না, আমি নিজ এলাকা থেকে একটু দূরে আছি। একটু না, অনেক দূরে, প্রায় 700 কিলো দূরে আছি। তো আমার অনেক সীমাবদ্ধতা আছে, এই কারণে আমার সবকিছু আমার আয়ত্তের মধ্যে ছিল না। নতুন করে সবকিছু গোছায় নিয়ে একটা লাইভ করতে যাওয়াটা খুব কঠিন ছিল। সারাদিন কারেন্ট ছিল না, সকাল 10টা থেকে কারেন্ট ছিল না, 8টার দিকে কারেন্ট আসছে। তো সবকিছু মিলে আপনাদের ব্যাখ্যা দিচ্ছি যে এটা কেন বিলম্ব হলো। আমার চেহারা আপনাদেরকে দেখাতে পারছি না বলে আমি দুঃখিত। হুমায়ুন কবির ভাইয়ের ক্ষেত্রে সেম হবে কিনা জানি না। আমার ওয়েব ক্যামেরার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি আমরা কথা বলতে চাচ্ছিলাম আমাদের যে আজকে শিরোনামটা আমরা দিয়েছি অনবসিভকে কেন্দ্র করে, অনবসিভ এবং হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ এর সমসাময়িক বিষয়ে হচ্ছে আমরা হচ্ছে এই যে লাইভটা করতেছি। এই লাইভে আপনারা যারা যুক্ত হলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার সাথে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির ভাই দিনাজপুর থেকে। আপনাকে ইনভাইট করছি, আপনি একটু এসে কথা বলবেন। শুরু করি আমরা। যারা যুক্ত হয়েছেন আপনারা মন্তব্য করতে থাকুন। আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, আপনাদের বোরিং ফিল হয়েছে এটা যে এই জন্য আমি দুঃখিত। হুমায়ুন কবির ভাই, ওয়েলকাম। ফিরোজ ভাই, আপনাকে একটু আমি অ্যাড করি। আমি আমার স্থান থেকে আপনাকে আমি লাউডলি শুনতে পাচ্ছি, বাট আপনাকে ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এবং আপনার ওখান থেকে একটা ব্যাড সাউন্ড আসতেছে। এটা কেন হচ্ছে আমি জানি না, এটা আপনি একটু চেক দিবেন। কিরকম ঘ্যাট 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 শব্দ? হ্যাঁ, এরকম একটা শব্দ হচ্ছে। আর আপনাকে ও আমি তাহলে লাউডলি শুনতে পাচ্ছি, বাট ক্লিয়ার একটু একটু কম ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে ওভার আমার আরেকটা ওভার আমি ডিভাইস থেকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, বুঝতে পারছি, আমাকে আরেকটা ডিভাইস থেকে অ্যাড দিতে হবে। তাহলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনি কন্টিনিউ করুন, আমি এটা করতেছি। হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি এটা বলতে থাকেন, আমি নতুন আরেকটা ডিভাইস থেকে যুক্ত হচ্ছি। আপনি এখানে সাথে থাকবেন, যাবেন না কোথাও। আহ, এই যে আমরা অনপেসিভে তো আছি, অনপেসিভের থেকে নতুন একটা প্ল্যাটফর্মে আসছি, সেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ। তো ভিক্টোরি উইথ অ্যাশে আমরা বর্তমানে যে আহ, আছি, এটাতে অনেক সম্ভাবনা একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। এটা একটা সেতু হিসেবে পরবর্তীতে আমরা হয়তো অন্য কোনো ওয়েবসাইটে পার হতে পারি, কিন্তু জানি না কি হবে। এখানে একটা ট্রেনিং এর একটা প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ অ্যাশে। তা আমি আপনাকে হুমায়ুন কবির ভাই আপনাকে বলতে চাচ্ছি কোম্পানির যে বর্তমান অবস্থা এই সম্পর্কে আপনি একটু বলতে থাকুন। আমি নতুন আরেকটা ডিভাইস দিয়ে যুক্ত হচ্ছি, আপনি কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির, দিনাজপুর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমাদের সঙ্গে লাইভে যারা যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, এবং পরবর্তী যারা যুক্ত হবেন তাদেরকেও আমরা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি ফিরোজ ভাই, আপনি একটা সুন্দর লাইভ টেলিকাস্ট করতেছেন, পাশাপাশি আমাকে অ্যাড করে নিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা একটা বৃহৎ প্ল্যাটফর্ম, একবারে লেটেস্ট একটা প্রযুক্তির সঙ্গে জড়িয়ে গেছি বা জড়িত আছি। কোম্পানি বর্তমান অবস্থা, এটা আমরা যদি পূর্বের অনপেসিভ কে বলি বা ভিডব্লিউ কে বলি, টোটাল মানে আমরা যদি অবস্থাটা ব্যাখ্যা করি বা আমি আমার স্থান থেকে যদি ব্যাখ্যা করি বা আমার মতামত যদি আমি শেয়ার করি, কোম্পানির স্থান থেকে
সবকিছুই ওকে, মানে এভরিথিং ইজ ওকে, মানে অ্যাজ স্যার অলওয়েজ বলে কোম্পানি ডান ডিল, জাস্ট শুধু একটা গো বাটনে ক্লিক করবে, দেন আমাদের পুরো সিস্টেমটাই ওপেন হবে, বা আমরা সবকিছুই আমাদের স্থান থেকে আমরা প্রত্যেককে সবকিছু আমরা এখানে দেখতে পাবো বা পাবো। বাট এই যে কবে পাবো, কোন দিন পাবো, কিভাবে পাবো, এই বিষয়গুলো কোম্পানি একান্ত আমাদের যে লাভলি সিও মিস্টার অ্যাশ মোফারি ভালোভাবে জানে। আমাদের ভাই কোম্পানি রিয়েল, সো রিয়েল টাইমে কোম্পানি পৃথিবীতে আসবে, এটাই চিরন্তন সত্য। বাট কোন দিন আসবে, কবে আসবে, কোন টাইমে আসবে, এই বিষয়গুলো একান্ত কোম্পানির কাছে আছে, কোম্পানির লাভলি সিও একমাত্র জানে। এটা আজকে হতে পারে, অথবা আগামী সপ্তাহ হতে পারে, আগামী মাস হতে পারে, আগামী বছর হতে পারে, অর্থাৎ 2026 সালে এই রানিং বছরে আমরা কিন্তু কোম্পানিকে পাবো। মানে পুরো আচ্ছা। যে কোম্পানি, পূর্বে যে কোম্পানির বিভিন্ন যে আপডেট গুলো, সেটা ইকোসিস্টেমের আপডেট বা ভিডব্লিউ আপডেট, বা বিভিন্ন আমাদের যে সিনিয়র লিডার আছে, যাদেরকে আমরা এলসি হিসেবে চিনি, তাদের যে বক্তব্য, তাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট, টোটাল যে যদি আমি সামারাইজ করে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা কোম্পানিকে 2026 সালে পাবো। তবে এক্সাক্ট টাইমটা আসলে কেউ বলতে পারবো না যে আসলে কোন দিন পাবো। তবে কোম্পানি যেহেতু রিয়েল কোম্পানি ভাই, রিয়েল টাইমে কোম্পানিকে পাবো। ধন্যবাদ ফিরোজ ভাই। তো যারা আমাদের শুনছেন, আপনাদের ধৈর্য সহকারে আমাদের লাইভে অংশগ্রহণ করে কথা শোনার অনুরোধ জানাচ্ছি। কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যু এবং নেটের ইস্যু দুইটা একসাথে আমাদের ফেস করতে হচ্ছে বলে হয়তো সঠিকভাবে আপনাদের ভয়েস এবং কমিউনিকেশন গুলো আমাদের দুজনের মধ্যে একটু গ্যাপ বা হচ্ছে বিশাল একটা পার্থক্য হচ্ছে। এই জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। হুমায়ুন কবির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি সেকেন্ড একটা কোশ্চিন আপনাকে করতে চাই, যেটা হচ্ছে আমরা গত 9 জনের একটা এসএসসির মামলার পক্ষ থেকে মানে একটা নির্দেশনা এসেছে, সেই সম্পর্কে যদি আমাদের হচ্ছে অনপিসি ফাউন্ডার এবং ভিক্টোরি ইতিহাসের মেম্বারদেরকে অবগত করেন, আপনার পক্ষ থেকে আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ ফিরোজ ভাই। অ্যাকচুয়ালি গতকাল থেকেই আমরা ফেসবুকে একটা লাইভ করতে চাচ্ছিলাম, বাট টেকনিক্যাল ইস্যু এবং সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে নেটওয়ার্কের ইস্যু আমরা ভুগতেছি। বাট আজকে 7:30টার সময় টাইম ছিল, আমরা 9:30টার সময় এটা ওপেন করতে পেরেছি। যাই হোক, আপনি ঠিকই বলেছেন, গত মাসের জুন মাসের 9 তারিখে এসএসসি পক্ষ থেকে আরেকটা নতুন নির্দেশনা এসেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, যেটা আমাদের পূর্বে যে বিষয়গুলো ছিল, পূর্বে যে এসআরের জরিমানা বা এসআরের যে উপর নিষেধাজ্ঞা, এগুলো তো অনেক আগে ডিসমিস হয়ে গেছে, এগুলো নিষ্পত্তি হয়ে গেছে। বাট নতুন করে একটা নির্দেশনা এসেছে, যেটা আমাদের যারা 6,000 পিপল যারা কোম্পানির এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন, তাদের তাদের ক্ষেত্রে এই নির্দেশনাটা, সেটা হচ্ছে যে আদালত $40 লাখ একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেন, যেটা ফেয়ার ফান্ড নামে একটা তহবিল গঠন করেন। এই তহবিলের মাধ্যমে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন, যে 6,000 পিপল, সেই পিপলদেরকে এই ক্ষতিপূরণটা, এই যে $40 লাখ, সেই ডলারটা তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে। এটা শুধু ওই যে 6,000 পিপল, যে পিপলরা, যেই আমাদের 14 লাখের মধ্যে যে যারা এই অভিযোগ দায়ের করেছে, শুধু তাদের জন্য, এটা সবার জন্য না। তো এটা হচ্ছে এসএসসির বিষয়। এটা এটা কোম্পানি এই বিষয়কে কেন্দ্র করে কোম্পানির আসলে লঞ্চের কোনো বিষয় যায় আসে না। কোম্পানি যদি মনে করে যে এই বিষয়টা যেহেতু এসএসসির একান্ত, সো এখানে আমরা এটা বিষয় এসএসসির এটা এই দায়িত্ব নিয়েছে, এটা বিষয়টা এসএসসি দেখবে, বাট আমরা আমাদের মতন করে কোম্পানিকে লঞ্চ করব। আর যদি মনে করেন না, যেহেতু এসএসসি একটা নতুন করে নির্দেশনা দিয়েছে, এটা সলভ হবে, দেন আমরা কোম্পানি আমাদের কার্যক্রম ওপেন করব বা আমাদের কার্যক্রম শুরু করব, সেটাও হতে পারে। তবে ওভারঅল কোম্পানি চাচ্ছে যে আমরা মানে একেবারে সম্পূর্ণভাবে আইনের ঝামেলা, যে আইনের যে জটিলতা আছে, এটাকে একেবারে নিষ্পত্তি করে আমরা কোম্পানিকে ওপেন করব। আর এটাই হচ্ছে সবচেয়ে মানে সঠিক পন্থা বা সঠিক ভাবে মানে এটাই রেজাল্ট আসতেছে। তো আমরাও চাচ্ছি যে আসলে সম্পূর্ণ আইনের যে জটিলতা, সেই জটিলতা, এই আইনের জটিলতার কারণেই আমরা কিন্তু আজকে 2 বছর বা 3 বছর পিছিয়ে আছি। আমরা কিন্তু 23 সালের শেষের দিকেই কোম্পানিকে পাইতাম, বাট কোম্পানির যে আইনের জটিলতার কারণে কিন্তু আমরা আজকে 25 পার করলাম, 24-এর একেবারে জুলাই পর্যন্ত আমরা চলে আসলাম, শুধু আইনের জটিলতা এবং আইনের কিছু ঝামেলা থাকার কারণে। তো আবারও যে এসএসসি যে নির্দেশনাটা, সেটা আসলে ওই যে 6,000
পিপল যারা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছিলেন, তাদের জন্য একটা নতুন নির্দেশনা এসেছে। এটা হচ্ছে পুরোটাই একটা শেয়ার ফান্ড গঠন করেছেন, এসএসসি দায়িত্ব নিয়েছেন। এই ফান্ডটা রিকভার করে থার্ড পার্টির মাধ্যমে তারা তাদেরকে পে করবে। কতটুকু পে করবে, কিভাবে পে করবে, এই কোম্পানি এই বিষয়গুলো তারা তদন্ত ভিত্তিক এটা পুরোটাই এসএসসি হ্যান্ডেল করতেছে। সো এটা আসলে বড় কোনো ফ্যাক্ট আমাদের উপর, মানে কোনো ইফেক্ট আমাদের উপর পড়বে না, আমাদের কোম্পানির উপর পড়বে না, আমাদের সিএর উপর পড়বে না ইনশাল্লাহ। ধন্যবাদ ফিরোজ ভাই। এখানে আমি আরেকটা কোশ্চেন করতে চাই, মানে একটা কোশ্চেন অলরেডি আমার নিজেরই কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, যেটা হচ্ছে তাহলে কি যারা ওই 6,000 পিপল মামলা করলো তাদের কারণে কিন্তু আমরা যদি সেই 2022 সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত এই কোম্পানি অনফিসের কোম্পানি থেকে কোনো ধরনের বেনিফিট পেলাম না, যেটা আমাদের সবকিছু চালু হয়ে যাচ্ছিল। কিছু চোরাগোপ্তা কিছু লোকজন ছিল যারা কোম্পানির মধ্যে ঢুকে কোম্পানিকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যে যারা হচ্ছে মামলা করলো নিজেদের নাম মেনশন করে বা স্বাক্ষর সংগ্রহ করে যারা করেছে, তারা কি আসলে এখানে মামলা করার কারণে তারা হচ্ছে বেশি লাভবান হলো নাকি ক্ষতিগ্রস্ত হলো? আর যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে একা হলো নাকি সবাইকে করলো এটা? আর তারা যে এখন যেহেতু এসএসসি পক্ষ থেকে তাদেরকে জরিমানা দিবে সব নেম মেনশন করা মানুষকে, তাহলে মনে হয় সাময়িক মনে হবে যে তারা হয়তো বা কিছু লাভবান হয়েছে। আপনার মতামত কি এই বিষয়ে? ধন্যবাদ ফিরোজ ভাই। এই বিষয়গুলো আসলে আমার থেকে আপনিও ভালো জানেন, সকলেই জানে। অ্যাকচুয়ালি তাদের কারণে কিন্তু আমরা আসলে 2.5 বছর পিছিয়ে গেছি। এখন তারা এখন লাভবান হবে না আমরা বেশি লাভবান হবো, না তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই বিষয়গুলো একান্ত ভাবে এস স্যার জানে। এখানে এস স্যার একটা লাইনে বলেছিলেন যে আমি অনেকে ক্ষমা করব, সাধারণ ক্ষমা করব, আবার কিছু কিছু ব্যক্তিকে আমি কিন্তু কখনো ক্ষমা করব না। এখন এই যে ব্যক্তিগুলো তারা যে এই একটা মানে মানে হ্যারাসমেন্ট করেছে আমাদের এই লাভলি সিও কে এবং আমাদের 14 লাখ মানুষকে যে পিছিয়ে দিল, এটা আসলে তারা তো আসলে এটা অন্যর মাধ্যমে প্রতারিত, মানে প্রলোভন মাধ্যমে তারাও নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, দেন আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন যেহেতু তারা অভিযোগটা দায়ের করেছে, একটা আইনের একটা প্রক্রিয়া আছে, সো তারা নিজেদেরকে অসহায়ত্ব প্রকাশ করেছে যে আমরা এই প্ল্যাটফর্মে এসে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সো এটা যেহেতু একটা আইনের বিষয় বা আইনের জটিলতা বা আইনের বিষয়টা, সো এখানে জি তাদেরকে একটা তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিকে টাকা দিয়ে, সেই টাকাটা তাদেরকে কোম্পানি দিয়ে দিবে। বাট পরবর্তীতে তারা এই কোম্পানিতে থাকবে কিনা এই বিষয়টা আসলে আমাদের একান্ত লাভলি সিও জানে। হ্যাঁ, তবে জি তাদের কারণে কিন্তু আমরা এই 2.5 বছর পিছিয়ে গেছি। জি ধন্যবাদ। আমরা বুঝতে পারছি। একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি। দেখেন হঠাৎ করে আমার ফেসে হচ্ছে আলো নাই, মানে কারেন্ট চলে গিয়েছে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করতেছি কারেন্ট চলে যাওয়ার কারণে। আমরা একটু সংক্ষিপ্ত করব। তো আমি আরেকটা কোশ্চেন আপনাকে করতে চাই ভাই, হচ্ছে যেটা হচ্ছে বাংলা কমিটি, মানে বাংলাদেশ প্রেক্ষাপটে যে বিভিন্ন লাইভ হয়, টেলিগ্রাম মিটিং হয়, অনেকে হচ্ছে তারিখ ঘোষণা করতেছে। সেই তারিখ ঘোষণা তারা কোথা থেকে সেই তারিখটা পাচ্ছে, কিভাবে মানে তারা এইভাবে বলতে পারে, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে অ্যাকচুয়ালি নিউজ দুই অফিসিয়াল নিউজ আর একটা হচ্ছে আনঅফিসিয়াল নিউজ। যে জি অফিসিয়াল নিউজটা আমরা কিন্তু ভিডব্লিউ তে দেখতে পাই বা ইকোসিস্টেমে দেখতে পাই, যেটা অফিসিয়াল নিউজ। আর হুম আনঅফিসিয়াল নিউজটা ভাই, এটা আমি আমার আমার কমিউনিটিকে টিকে রাখার জন্য বা আমার হচ্ছে আমার টেলিগ্রামের চ্যানেলের মেম্বারকে উদ্বুদ্ধ করার জন্য বা আমার হচ্ছে তাদেরকে ইন্সপায়ার করার জন্য বা তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য বা তাদেরকে চাঙ্গা রাখার জন্য আমি কিন্তু এই ডেটগুলো আমি আমার পক্ষ থেকে দিচ্ছি, কোম্পানির পক্ষ থেকে না। এই ডেটগুলো দিয়ে কি হয়, আমি ইনস্ট্যান্ট পিপলকে ধরে রাখতে পারি বা তাদের মনকে চাঙ্গা করতে পারি, বাট সেটা লং টাইম না। সে কিন্তু পরবর্তী সময় যখন ডেটটা যখন মিস হয়, সে কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতি তার থেকে সে কঠিন একটা জায়গাতে সে রিস্ক করে, সে মর্মাহত হয় এবং সে একটা সময় ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মতন প্রবলেমে সে ফেস করে। তো আমাদের কমিউনিটিকে আমরা কোম্পানির পক্ষ থেকে যে আপডেট গুলো আসছে বা আমাদের সিনিয়র লিডার যে যারা আপডেট আছে, সেই আপডেটের মাধ্যমে কোম্পানির আপডেট গুলো আমরা তাদের মাঝে দিয়ে তাদেরকে আমরা ধরে রাখতে পারি। বাট এই যে আননেসেসারি মানে হাত বাড়িয়ে যে ডেট গুলো আমরা দিচ্ছি, এগুলো প্রভাব অনেক বিরাট, মানে আমাদের কমিউনিটির মধ্যে এগুলো অনেক ক্ষতি ডেকে আনতেছে। এগুলো আসলে আমরা অ্যাভয়েড করে চলাটাই বেস্ট হবে, কারণ আমরা চাই না যে আমাদের কারণে সাধারণ মানুষ আরো বেশি ক্ষতিগ্রস্ত হোক। আজকে যারা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ হয়ে গেছে বা নেগেটিভ অ্যাক্টিভিটিস করতেছে, তারা কিন্তু এই যে বিভিন্ন ডেট আমরা দেওয়ার কারণে কিন্তু তারা আরো বেশি নেগেটিভ হয়ে গেছে। জি তো বুঝতে আমরা পারছি চাইবো আমি। যে আমরা, জি ভাইয়া বলেন। কন্টিনিউ।
না, আমি বেশ কিছুদিন থেকে বলছি যে এটা নতুন গজে ওঠা লিডার, মানে লিডার হতে চাই এরকম মিথ্যা প্রলোভন দিয়ে মিথ্যা কথা বলে, অতি রঞ্জিত কথা বলে, অতি লোভনীয় কথা বলে তারা নিজেদের দিকে আকর্ষণ করতে চায়, তারা ভাইরাল হতে চায়, তারা লিডার হতে চায়। আসলে লিডার হওয়ার তো সুযোগ হচ্ছে যেই সময় ছিল সেই সময় তাদেরকে কেউ নাম ধরলে কেউ চিনবে না। এখন যারা লিডার সারিতে আসছে অনেকেই হয়তো 2-4 জনের নাম বললে চিনবে, কিন্তু যখন হচ্ছে আমরা 2020-21 সালের দিকে, তখন এইসব মানুষকে খুঁজে পাওয়া যায়নি। আমি এমনও শুনেছি কেউ কেউ হচ্ছে পেন্ডিং ফাউন্ডারের অ্যাকাউন্ট কিনে নিয়ে তারা এখন খুব বড় লিডারও হয়েছে। তো এরকম আছে, তারা হচ্ছে অতিরঞ্জিত কথা বলে নিজেদেরকে হচ্ছে হাইলাইট হওয়ার জন্য, সামনের সারিতে আসার জন্য এই কাজগুলা করে মানুষকে অতিরিক্ত কথা বলে, মানুষকে অতি লোভনীয় কথা বলে মানুষকে হচ্ছে বিভ্রান্ত করতেছে। এবং একই সাথে এটা আমি অ্যাড করতেছি, একই সাথে তারা হচ্ছে ভাইরাল লিডার হতে চায়, কিন্তু এটা সাময়িক। কিন্তু তাদের কারণে ফাউন্ডাররা বেশি নেগেটিভ হচ্ছে এই অযাচিত অতিরিক্ত অতিরঞ্জিত কথাবার্তা, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা বলার কারণে, আমি এটা মনে করতেছি। তো যাই হোক, আমি এই প্রশ্ন এখানে শেষ করতে যাচ্ছি যে আরো একটু ভাই আমি একটু অ্যাড করে, আসলে আমরা এই কোম্পানিতে যারা আছি একটু সময় লাগতেছে, এই জন্য আসলে এটা কি জন্য লাগতেছে সেটা আমরা প্রত্যেকে জানি। বাট আমরা এখানে প্রত্যেকে গেম এবং প্রত্যেকে সাকসেস হবে এবং প্রত্যেকে ভাইরাল হবো, এই জন্য আমরা মিথ্যা আশ্রয় নিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা ডেট দিয়ে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এই বিষয়গুলো আসলে কখনো মানে ভালো হয় না, এগুলো রেজাল্ট অলওয়েজ খারাপ হয়। সো এই বিষয়গুলো আমরা অলওয়েজ অ্যাভয়েড করার চেষ্টা করবো। জি ফিরোজ ভাই কন্টিনিউ। খুব সুন্দর বলছেন আপনি। তো এখন আমরা যারা অলরেডি ভিক্টোরি এসেছি, আমি যারা দর্শক শুনছেন, ফাউন্ডার, অনপ্রেসিভ এবং ভিক্টোরি উইথ অ্যাশ এর মেম্বারগণ, আপনাদের একটু মনোযোগ আকর্ষিত করছি। ভিক্টোরি উইথ অ্যাশ এবং হচ্ছে অনপ্রেসিভ দুটো আলাদা প্ল্যাটফর্ম। ভিক্টোরি উইথ অ্যাশে কিন্তু 1 টাকা দিয়েও কাউকে কোনো কিছু পেমেন্ট করতে হয় না, কোনো রেজিস্ট্রেশন বাবদ কিছু করতে হয় না, জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি, কেওয়াইসি করেছি। তো ভিক্টোরি উইথ অ্যাশে যে সামনে যে ট্রেনিং সেশনটা শুরু হবে নাকি কি হবে না হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমি হুমায়ুন কবির ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে হচ্ছে ফাউন্ডারদের বর্তমানে এই ভিক্টোরি উইথ অ্যাশে নিয়ে অ্যাশকে এই ওয়েবসাইটকে বা প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এখন হচ্ছে এই মেম্বাররা এখন কি করতে পারে, মানে তাদের করণীয়টা কি ভিক্টোরি উইথ অ্যাশে? ধন্যবাদ ফিরোজ ভাই। অ্যাকচুয়ালি এই মুহূর্তে করণীয় হচ্ছে তেমন কোনো করণীয় নাই। এই মুহূর্তে যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করা কোম্পানি এবং কোম্পানির লাভের জন্য। বিকজ তিনি আমাদের জন্য অনেক কিছুই করতেছে, বাট ব্যাকহ্যান্ডে তিনি অনেক পরিশ্রম করতেছে এবং অনেক তিনি কষ্ট করতেছেন, বাট আমরা সেটা ফিল করতেছি না। যাই হোক, আমরা অলওয়েজ সৃষ্টিকর্তার কাছে তার জন্য দোয়া করবো, তার মানে আমাদের পুরো সিস্টেমের জন্য দোয়া করবো, আর অলওয়েজ পজিটিভ থাকবো এবং পজিটিভ অ্যাক্টিভিটিস করার চেষ্টা করব। আমরা নেগেটিভ কখনোই হবো না, কারণ নেগেটিভ হওয়ার কোনো সুযোগই এখানে নাই আজকের ডেটে। আর অফিসিয়াল নিউজের জন্য অপেক্ষা করব, কোম্পানির যে অফিসিয়াল নিউজ, সেই নিউজগুলো আমরা ভিডব্লিউ এ অথবা আমরা ইকোসিস্টেম মধ্যে পাবো, সেই নিউজের জন্য অপেক্ষা করব। জি ফিরোজ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ, সুন্দর বলেছেন আপনি। আমরা শেষ করবো, যদিও আমাদের ফেস দেখাতে পাচ্ছি না, কারেন্ট চলে গেছে। আর লাস্ট একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাচ্ছি। আমরা যারা হচ্ছে ভিক্টোরি অ্যাশ এবং অনপ্রেসিভ হচ্ছে নিয়ে আমরা নেগেটিভ অ্যাক্টিভিটি করতেছি, আমরা আমাদের এই যারা করতেছে তাদের সম্পর্কে আপনার মন্তব্য কি, একটু যদি বলতেন। ধন্যবাদ ভাই। এটা আসলে এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমরা এতটাই ধৈর্য হারা হয়ে গেছি এবং আমরা এতটাই নেগেটিভ হয়ে গেছি যে আমরা একজন ব্যক্তিকে চিনি না, তারপরেও তাকে সোশ্যাল মিডিয়াতে তাকে অ্যাটাক করতেছি এবং বিভিন্ন নেগেটিভ কমেন্ট করতেছি, একেবারে তাকে গেলাচ্ছি, তার পরিবারকে গেলাচ্ছি, তার পুরো ফুল ফ্যামিলিকে আমরা খারাপ মন্তব্য করতেছি। নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ পোস্ট করে কোম্পানি 2 দিন আগে আসবে বা 1 সপ্তাহ আগে আসবে, বিষয়টা এমন না। বরঞ্চ নেগেটিভ কমেন্ট করার কারণে, নেগেটিভ পোস্ট করার কারণে আমি যে আমার পজিশনটা, সেই পজিশনটাকে ক্ষতি করতেছি। আমি পার্সোনাল, আমার ব্যক্তিকে আমি আরো সমাজে, আমি মানুষের কাছে আমি নিজে ছোট হচ্ছি। এই নেগেটিভ কমেন্ট করা যে আমার আহামরি কোনো গুরুত্ব বা আহামরি কোনো ভালো কিছু হবে সেটা না। আমরা মিস্টার অ্যাশ ছাড়া কিন্তু আমাদের কাছে অলওয়েজ অদাবদ্ধ যে আমি পৃথিবীতে এই সিস্টেম আনবই, ইনশাল্লাহ আনবো। পৃথিবীতে শুধু সৃষ্টিকর্তা ছাড়া এই সিস্টেমকে কেউ ঠেকাতে পারবে না। আর আমি এটা আনবো, অথবা আমি হয় সাকসেস হবো, অথবা আমি মানে ব্যর্থ দায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাবো। তো ওই একটা ব্যক্তি মানে কখন কোন পর্যায়ে এরকম কঠিন কথা বলে, তো আমরা এই যে নেগেটিভ করে কথা বলে বা বিভিন্ন ভাবে নেগেটিভ হয়ে কোম্পানির যে খুব বেশি আহামরি উপকার হবে, আমারও হবে,
এই বিষয়টা এমন না ভাই। দেখুন কোম্পানি পুরো সিস্টেমটা যদি আমি আয় এবং ব্যয়ের একটা আপনাকে সংক্ষিপ্ত হিসাব দেই, কোম্পানি ভাই এ পর্যন্ত 14 লক্ষ মানুষ $97 দিয়ে সর্বোচ্চ কত টাকা দিয়েছে? 1600 কোটি টাকা। বাংলা টাকা যদি আমি কনভার্ট করি ডলারটাকে, 1600 কোটি টাকা। আর যদি টোটাল সাবস্ক্রিপশন যদি 4 লক্ষ মানুষ দেয়, ইন এভারেজ 93 এবং আপনার হচ্ছে 143, সেটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি, ধরেন 5-6 কোটি। তো এই 16 কোটি 5-6 কোটি মোট 2100-2200 কোটি টাকা। এর থেকে কিন্তু কোম্পানি আরো অনেক বেশি ব্যয় করেছে। কোম্পানি আপনাকে আপনার টোটাল হচ্ছে 35 মিলিয়ন সামথিং কিন্তু শুধু এসএসসি কে দিতে হয়েছে, এবং 108 মিলিয়নের মতন আপনার হচ্ছে ডলার দুবাই আটকে আছে আমরা যেটা পে করেছি। তো কোম্পানি এ পর্যন্ত অসংখ্যবার লেজার শো করেছেন। কোম্পানি অনেক ব্যয় আছে ভাই। আমরা যেটা কোম্পানিকে দিয়েছি তার থেকে কয়েক কয়েক গুণ কোম্পানি ব্যয় করেছে। কোম্পানির অসংখ্যবার লেজার শো করেছেন, সুপার কার মজলিস করেছেন, পুলিশ সামিট করেছেন, এখানে মেট্রো স্টেশনের 10 বছরের এগ্রিমেন্ট করেছেন, ওখানে দুবাই যে শপিং মল আছে সেখানে এগ্রিমেন্ট করেছেন, সেখানে আপনার শেখ জায়েদ রোডে এগ্রিমেন্ট করেছেন। কোম্পানি অসংখ্য ব্যয়, আমরা যে টাকাটা দিচ্ছি সেটা 2100-2200 থেকে আরো কয়েক কয়েক গুণ ব্যয় আছে। আমরা কোম্পানিকে এমন ভাবে নেগেটিভ কমেন্ট করি যে কোম্পানি আমাদের টাকা নিয়ে ভাগে গেছে, কোম্পানি পালিয়ে গেছে, কোম্পানি আমার টাকা নিয়ে কোম্পানি স্যার নিরুদ্দেশ হয়েছে। কোম্পানির আমাদেরকেও অনেকে নেগেটিভ কমেন্ট করতেছে, যারা টেলিগ্রামে যে ভাইয়েরা দিন রাত পরিশ্রম করে মানুষকে আপডেট দিচ্ছে তাদেরকেও নেগেটিভ কমেন্ট করতেছে। স্যারের ফ্যামিলি পর্যন্ত নেগেটিভ এগেনস্ট নেগেটিভ কমেন্ট করতেছে। এগুলো খুবই খারাপ। কোম্পানি আমাদের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, কোম্পানির সিস্টেমটাকে ওপেন করার জন্য প্রচুর পরিমাণ চেষ্টা করতেছে, কিন্তু আমরা 10,000 টাকাতে ফাউন্ডারশিপ নিয়েছি এবং 16,000 টাকা বা 17,000 টাকাতে সাবস্ক্রিপশন দিয়ে মোটামুটি 26-27 হাজার টাকা দিয়ে ঠিক এমন মনে হচ্ছে যে আমরা ঠিক কে কিনে নিয়েছি। মানে আমি যেটা বলবো সেটাই হচ্ছে কে শুনতে হবে, বা কেন আসবে না, বা কেন উনি হচ্ছে সিস্টেমটাকে দ্রুত ওপেন করবে না। মানে এমন ভাব হয়েছে যে 25-26-30 হাজার টাকা দিয়ে আমি পুরো সিস্টেমটাকে কিনে নিয়েছি। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যে কোনো বিষয় খুব দ্রুত ঘটে না, যে বিষয়টা দ্রুত ঘটে সেটা কিন্তু খুব দ্রুত আবার চলে যায়। তো এই যে পূর্বে আমরা বা বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু লুজার হয়ে এখন এর প্রত্যেকটা অপবাদ আমরা কিন্তু স্যারকে বা এই সিস্টেমকে দিচ্ছি। অন্য জায়গায় কিন্তু আমরা হিউজ পরিমাণে লুজার হয়েছি বা হিউজ পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছি, আর ওই দায়টা বা ওই বিষয়গুলোকে আসে আমরা এই কোম্পানির উপর দিচ্ছি। এটা কিন্তু খুবই খারাপ বিষয়। আমরা এখানে এসেছি প্রত্যেককে আমরা সাকসেস হবো, প্রত্যেকে সাকসেস হবো ইনশাল্লাহ। আমরা এই যে জন হোয়াইট স্যারের একটা কথা উনি বলছিল যে যারা এখানে আসছে 98% মানুষ এখানে সাকসেস হবে, 2% মানুষ সাকসেস কারা হবে না? যারা এখানে আসতে ইন্টারেস্ট না, বা যারা এখানে আসতে মানে কোনোভাবে চাচ্ছে না, শুধু তারাই সাকসেস হবে না, বাকি এখানে সবাই সাকসেস হবে। আপনি যতই নেগেটিভ কমেন্ট করেন বা আমি যতই নেগেটিভ কমেন্ট করি, কোম্পানি এগেইনস্টে যতই নেগেটিভ প্রচারণা করি, কোনো লাভ নেই। কোম্পানি রাইট টাইমে আসবে, রিয়েল টাইমে আসবে, এবং কোম্পানি পৃথিবীতে আসবে, রেভলিউশন ঘটাবে, সেটা এই 2026 সালেই। আমি ওভারঅল যদি আমার কথাগুলো যদি সামারাইজ করি, যেহেতু আপনার এখানে কারেন্ট বিদ্যুৎ চলে গেছিল মনে হয়, আবার বিদ্যুৎ আসছে, আপনাকে আমরা দেখতে পাচ্ছি। তো আমার যদি আমি কথাগুলোকে সামারাইজ করি, তাহলে আমরা এই কোম্পানিকে এই খুব দ্রুত পাচ্ছি। এমনটা না যে এই উইকে বা এই মাসে বা সামনের মাসে, এমনটা না। তবে এই বছরে পাওয়ার পসিবলটা খুবই 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 বেশি। এটা এসআরও তার নিজের মুখে বলেছেন যে আমরা 2026 সালে কোম্পানিকে পাবো। পূর্বে হয় নাই, বিভিন্ন রিজনের কারণে হয় নাই। আমরা কোম্পানি বারবার একটা কথা বলে যে কোম্পানি অলওয়েজ কোম্পানি ডান ডিল, কোম্পানি স্থান থেকে কোম্পানি যে প্রোডাক্ট গুলো, কোম্পানি পুরো সিস্টেমটাই ওকে। বাট আইনের জটিলতার কারণে আমরা এই যে পিছিয়ে পড়ে গেছি প্রায় 2.5 বছর। হ্যাঁ, শুধু আইনের মারপ্যাচের কারণে বা আইনের জটিলতার কারণে। তো যাই হোক, কোম্পানি আমরা খুব শীঘ্রই পাবো। তাই বলে স্পেসিফিক কোনো ডেট নিয়ে আমরা বসে থাকবো না। আমাদের যে কাজ আছে বা কর্ম আছে সেটাকে আমরা কন্টিনিউ করবো। দেন কোম্পানি যখন আসবে সকলেই আমরা এখান থেকে একটা ভালো হ্যান্ডসাম জায়গাতে যাবো ইনশাল্লাহ। আমরা যে স্বপ্ন, যে কাঙ্ক্ষিত গোল, সেই গোলটাই অ্যাচিভ করবো খুব দ্রুত ইনশাল্লাহ। তো সে পর্যন্ত কিন্তু আমাকে তো অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আমাকে অলওয়েজ পজিটিভ থাকতে হবে। বললাম কিছুক্ষণ আগে যে নেগেটিভ করে কি হবে? নেগেটিভ করে তো আমাকে কোম্পানি 10 দিন আগে কোম্পানি সিস্টেম ওপেন করবে না। আর আমি হচ্ছে নেগেটিভ করে যে আমি খুব মানে ভালো কিছু করবো সেটাও না। সো আমরা নেগেটিভ বিষয়গুলোকে অ্যাভয়েড করি এবং অলওয়েজ পজিটিভ রাখি, ধৈর্য ধারণ করি এবং আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে অলওয়েজ প্রার্থনা করি। ফিরোজ ভাই, কন্টিনিউ। জি,